শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কথা, আমার শরীর মরে যাবে, তবু এই জাতিকে মাথা নোয়াতে দেব না। আমি না থাকি তোমরা লড়বে। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় জানাচ্ছি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ বিপ্লবী নেতা, আপসহীন কণ্ঠস্বর, মুসলিম উম্মার এক প্রভাবশালী নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনি ৮৬ বছর বয়সে পবিত্র রমজান মুবারকে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব আজ এক অজয় কিংবদন্তি হারালো। আমেরিকার বিরুদ্ধে ওনার লড়াই যুগে যুগে মজলুমদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে শুধু ইরান নয়, সমগ্র মুসলিম বিশ্ব ও ন্যায় প্রত্যাশী মানুষের হৃদয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। নীরব হয়ে গেল একটি মুসলিমদের পক্ষে কণ্ঠ। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব, নীতি নির্ধারণ এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি ১৯ এপ্রিল ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সাল আল্লাহ তাআলা দরবারে সাড়া দিলেন। আল্লাহ, এই মানুষটাকে আপনি ক্ষমা করুন, তার জীবনের সমস্ত ভালো কাজগুলো আপনি কবুল করে নিন। এই সিফা সালারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাকে দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত ফিতনা ফাসাদ দূর না হবে, ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত লড়াই করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল জিহাদু মাযিন ইলা ইয়াউম কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আসুন সত্যের পথে, কোরআনের পথে, ন্যায় ইনসাফের পথে আমরা লড়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।